38 নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর ওয়ার্ড, পরিচ্ছন্ন ওয়ার্ড, কিশোর গ্যাংকে মুক্ত করার জন্য, সন্ত্রাস থেকে মুক্ত করার জন্য, চাঁদাবাজি থেকে মুক্ত করার জন্য, দখলবাজি থেকে মুক্ত করার জন্য আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি প্রতিরোধ, আলোকিত সমাজ গঠন ও খাল নালা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জনসচেতনতামূলক বিষয়ে মত বিনিময় সভা হাজী খলিলুর রহমান সদকার জামে মসজিদে 27 ডিসেম্বর জুমার নামাজের পূর্বে অনুষ্ঠিত হয়। এ সময় মুছল্লি ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সদস্য হাজী হানিম সওদাগর। যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আপনাদেরকে আমাকে সবাইকে সুস্থ রেখে, সুস্থ শরীরে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে একটি জান্নাতি পাহাড়ে বসার জন্য, জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। সাথে শেয়ার করতে হবে, আমাদের ছেলের সন্তানকে সেই শিক্ষা দিতে হবে, আমাদের পরিবারকে সেই শিক্ষা দিতে হবে, তাহলে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো। ইসলাম, কোরআন, হাদিসের পানি আমাদের সন্তানদেরকে চলার জন্য সেই সুযোগ করে দিতে পারবো। আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু একটি কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে। আমি মতলে পরিবার সকল কর্মকর্তাকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আপনার গ্রামের অন্তরায় থেকে বারবার নির্বাচিত সাবেক বাণিজ্য মন্ত্রী, বিএনপির অত্যন্ত প্রভাবশালী সদস্য স্থায়ী কমিটি আমির খসরু মাহমুদ চৌধুরী, ওনার নির্দেশনায় এবং বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয় ডাক্তার শাহাদাত সাহেব, আমি ওনার বাসা থেকে সরাসরি এখানে আসছি, সকালে গেছিলাম। ওনার একটা নির্দেশনা, আমি আপনারা জানেন আজকে একবার যাবৎ খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি, জলবদ্ধতা নিরসন করার জন্য 38 নম্বর ওয়ার্ডকে। তাদের ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজকে একবার যাবৎ কর্মসূচি চলতেছে। তো সেইগুলোকে আমি দেখতেছি সরকার সকল আপনি পরিষ্কার করে যায়, স্কভার দিয়ে, লোকজন দিয়ে, ম্যানুয়াল দিয়ে, মানুষজন দিয়ে, তারপর দিন আবার 15 দিনে ভরপুর হয়ে যায়। আমরা সচেতন আছি। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের জমিদার ভাইরা, যারা ব্যবসায়িক ভাইরা আছেন, তারা আগে ইনচার্জকে বলতে হবে আপনারা ময়লাগুলো নির্দিষ্ট চিঠি করবেন, ডাস্টবিনে ফেলে, সেক্ষেত্রে চিঠি কর্পোরেশনের সেবকরা নিয়ে যাবে। তাহলে আমাদের এখানে নানা নর্দমাগুলো জলবদ্ধতা প্রতিবন্ধক সৃষ্টি করতে পারবে না। সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। সেই মেসেজটা দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। মূলত আপনি যে কথা হচ্ছে, আপনারা জানেন আমাদের এটা 41 নম্বর ওয়ার্ড। আজকে 5 আগস্ট প্রত্যেকে আমি ডোর টু ডোর যাচ্ছি, সবার সাথে কৌশল বিনিময় করছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশে। এটা করা আমার ব্যক্তিগত কোনো কিছু না। আমি দেখতে পেলাম অনেক সমস্যা, অনেক রকমের জটিলতা আমাদের এই ওয়ার্ডে আছে। যাক, আমি ওদিকে যাচ্ছি না। আমি চেষ্টা করব আপনাদের সবাই সহযোগিতা নিয়ে আমার প্রিয় এলাকাবাসী, মুরব্বী, নওজোয়ান, যুবক ভাইরা, যে বৈষম্য আন্দোলনে আমার ছাত্র ভাইরা, সবাইকে নিয়ে, আমাদের প্রত্যেকটি মসজিদের ইমাম মসজিদ মহোদয়কে নিয়ে, ইসলামী মাদ্রাসা প্রতিষ্ঠানের যে শিক্ষক মন্ডলী আছে তাদেরকে নিয়ে আমি একটি চাই আমার 38 নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর ওয়ার্ড, পরিচ্ছন্ন ওয়ার্ড, কিশোর গ্যাং থেকে মুক্ত করার জন্য, সন্ত্রাস থেকে মুক্ত করার জন্য, চাঁদাবাজি থেকে মুক্ত করার জন্য, দখলবাজি থেকে মুক্ত করার জন্য আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। আমার বিশেষ করে মুরব্বীরা, যুবক ভাইরা, যার অবস্থান থেকে যদি আমরা সেভাবে এগুলি প্রতিহত করি, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি এখানে থাকবে? আমরা দেখে না দেখে পান করে চলে যাই।
আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ রাসূলকে কি জবাব দিবেন? এখন হুজুরে কত সুন্দরভাবে বলেছে হকের কথা, কোরআনের কথা, হাদিসের কথা। এখান থেকে যদি আমরা 10% যদি সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, আমার পরিবারের সাথে যদি এগুলো প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এই সমাজ একটি সুন্দর সমাজ, হযরত সিদ্দিক আকবরের সমাজ পরিণত হবে, আবু বকর সিদ্দিকের আদর্শ পরিণত হবে, ওমর ফারুকের আদর্শ পরিণত হবে, মাওলানা আলী শাহের মতের আদর্শ পরিণত হবে, উসমান বলে যে নুরাইন আদর্শ পরিণত হবে, ইমাম হাসান হুসেন আদর্শ পরিণত হবে। আমাদেরকে সেই পথে চলতে হবে ইনশাআল্লাহ। আমি চাই সবাইকে নিয়ে, আমার মুরব্বিদেরকে নিয়ে আমি কাজগুলো করার জন্য মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশ, আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং তার সুযোগ্য সন্তান ইসরাইল খসরু মোহাম্মদ চৌধুরীর নির্দেশে আমি এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা ফেলার জন্য কোনো জায়গায় যদি ডাস্টবিন না থাকে, আপনারা আমাকে ফোন করবেন সরাসরি, ইনশাআল্লাহ আমি একদিনের মধ্যে সেখানে ডাস্টবিনের ব্যবস্থা করে দেব। চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি ব্যর্থ হয়, আমি আমার অর্থায়ন করে দেব ইনশাআল্লাহ। সেটা আমি ওয়াদা করতে মধ্যে দাঁড়িয়ে বলতেছি। এবং এই যে সমস্যাগুলি যে কোনো জায়গায় যে কোনো সমস্যা, ইনশাআল্লাহ আমাকে একটু আপনাদের সন্তান মনে করে, আপনাদের সন্তান মনে করে, ভাই মনে করে আমাকে একটু ফোন করবেন, ইনশাআল্লাহ আমি সেখানে হাজির হব। বিশেষ করে আরেকটি কথা বলবো, শেষ করে দিচ্ছি। আজকে দেখা যায় কিছুক্ষণ আগে একটা নাম বলছে, একটা মসজিদে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে গেছে, আমি গেছিলাম। আমরা চাই আমাদের এই চট্টগ্রাম শুধু সারা বাংলাদেশে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বিশাল একটি সংগঠন, দাওসিয়া কমিটি বাংলাদেশ, হুজুর কাফার একটি বিশাল সংগঠন, আঞ্জুমান কাজ করেছে। আমরা চাই এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো রকমের নবী আল্লাহ এবং রাসূলের সাথে বেয়াদবি করা, আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করা, এগুলো আমরা কোনোভাবে বরদাস্ত করব না। ইমানের সাথে কোরআন হাদিসের কে প্রতিষ্ঠিত করার জন্য সমাজের মধ্যে কোন রকমের কম্প্রোমাইজ করা যাবে না। আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক সেই আদর্শ নিয়ে আমরা ইসলামের কর্মকাণ্ড করে যাব। কোরআনের কে সর্বপ্রথম আমরা প্রায়োরিটি দিব, তারপর হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের সুন্নাতকে প্রতিষ্ঠিত করব আমরা ইনশাআল্লাহ। আমি সবাইকে এসে উদ্যোক্তা আহ্বান জানিয়ে দীর্ঘক্ষণ আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনাদের সন্তান হিসেবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি কামরুজ্জামান, সহসভাপতি আলী আজম, টিপু সুলতান, মোহাম্মদ কামাল, আক্তার হোসেন, আবু হানিফ, মোহাম্মদ সাইফুদ্দিন সহ ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দরা। জুমার নামাজ শেষে ঈশান মিস্ত্রি হাট হাজী খলিলুর রহমান সওদাগর এর নতুন বাড়ি রোডের সংস্কার কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জুবায়ের, মোহাম্মদ আতাহার, মোহাম্মদ আকবর, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ টিপু, সাইফুদ্দিন। 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার